হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ইস্যু, সেটা হচ্ছে ওয়াকআপ বিল। আজকে আমি তোমাদের খুব সহজ সরল ভাষায় ওয়াকআপ বিল নিয়ে আমি আলোচনা করব। যা চলছে সেখান থেকে দেখো ওয়াকআপ বিল অ্যাকচুয়ালি জিনিসটা কি। ক্লিয়ার? পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে তুমি সত্যটা জানতে পারবে না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখতে গেলে সত্যটা জানতে পারবে না। আর সত্য জানতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে। ইয়েস, সত্য জানতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে। তো সবার প্রথম যে বিষয়টা নিয়ে আমি যে আলোচনা করি তা দেখব। প্রথমত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ওয়াকআপ কি। এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা প্রথম কার মাথা থেকে এসেছিল, এই অ্যাক্টে কি কি পরিবর্তন হতে চলেছে বা হয়েছে, এতে মুসলিমরা কি কি সুবিধা পাচ্ছে, কি কি অসুবিধা পাচ্ছে, আমরা এ টু জেড আলোচনা করব এবং বীজ কোথা থেকে ছড়াচ্ছে সেটাও একটু আলোচনা করে নেব। ঠিক আছে? তো সবার প্রথম দেখো ওয়াকআপ কি, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। ধরো ওয়াকআপ জিনিসটা যে বুঝতে হয় সহজ সরল একদম পাতি ভাষায়। ঠিক আছে? আমি তো কোনো পলিটিক্যাল পার্সন না, আমি একজন শিক্ষক, আমার কাজ মানুষকে বোঝানো। দেখো ওয়াকআপ বিষয়টা কি। তুমি তোমার কোনো জমি আছে, জায়গা আছে, ঠিক আছে, তুমি বাড়ি ঘর টাকা পয়সা যা আছে তুমি দান করতে চাও, তুমি দান করতে চাও। ঠিক আছে? যখনই তুমি দান করবে সেটা চলে যাবে। ঠিক আছে? কারণ সবার আগে জানতে হবে এটা হচ্ছে মুসলিম ল। ক্লিয়ার? মুসলিম ল। তো যখনই তুমি দান করবে এটা মুসলিম লয়ের আন্ডারে চলে যাবে, এটা চলে যাবে ওয়াকআপে প্রপার্টি হিসাবে। যখনই তুমি দান করলে ওয়াকআপ প্রপার্টি হিসাবে চলে গেল। এবার এই সম্পত্তি, মানে সত্য কথা যদি বলো, এই সম্পত্তি যদি আমরা দেখি তাহলে যে দান করলো তাকে আমরা কি বলি? দাতা বলি তো। হ্যাঁ, দাতা বলি তো। তো এই যে দাতা যাকে বলা হয় তাকে মানে বলা হয় ওয়াকিফ। ওয়াকিফ ওয়াকিফ বলা হয়ে থাকে। যে দান করলো তাকে বলা হয়, ওয়াকআপ বোর্ডে যে দান করলো টাকা পয়সা ঘর বাড়ি সম্পত্তি যাই দান করলো সেই দাতাকে বলা হয় ওয়াকিফ। আর এই যে দানের সম্পত্তি, এই যে সম্পত্তিটা আছে, ঠিক আছে, প্রপার্টি, এই সম্পত্তিটা দুটো জায়গায় কাজে লাগবে। দানের সম্পত্তি দুটো জায়গায় কাজে লাগবে। একটা হচ্ছে সেবামূলক কাজে লাগবে, সেবামূলক কাজে লাগবে, আর অপর দিক থেকে দেখি ধর্মীয় কাজে লাগবে। ঠিক আছে? মুসলিম ধর্মীয় কাজে লাগবে। এই দুটো জায়গা বুঝে রাখো। যে দান করলো তার সম্পত্তিটা সেবামূলক কাজে লাগছে আর ধর্মীয় কাজে লাগছে। কিন্তু যে ওয়াকিফ মানে যে দান করলো, যে দাতা, সে দান করার পর আর কিন্তু কোনোদিন ডিমান্ড করতে পারবে না যে ওই সম্পত্তিটা আমার। একবার দান করে দিলে মানে তোমার সম্পত্তিটা কিন্তু পার্মানেন্টলি চলে গেল ওয়াকআপ বোর্ডের হাতে। তুমি জীবনে কোনোদিন মানে দাবি করতে পারবে না যে ওই সম্পত্তিটা হচ্ছে আমার। তুমি কোনোদিন দাবি করতে পারবে না। ক্লিয়ার? মানে তুমি আল্লাহর নামে দান করে দিয়েছো, এই সম্পত্তি আর তোমার দাবি দেওয়া রইল না। তাহলে এই যে সম্পত্তি বহু মানুষ দান করছে, এই সম্পত্তি ওয়াকআপ বোর্ডের আন্ডারে যাচ্ছে। আর এই সম্পত্তি দেখভাল করার জন্য প্রত্যেকটা রাজ্যে স্টেট ওয়াকআপ বোর্ড আছে। স্টেট ওয়াকআপ বোর্ড আছে সম্পত্তি দেখভাল করার জন্য। এদের কাজ হচ্ছে সম্পত্তিগুলো দেখভাল করা। আর এখানে আমরা যদি দেখি খুব ভালোভাবে এই স্টেট ওয়াকআপ বোর্ডে যে ডিপার্টমেন্ট, এখানে প্রচুর মানুষ চাকরি করছে। এদের কাজ হলো ওয়াকআপের সম্পত্তিকে ম্যানেজ করা, হ্যাঁ, ম্যানেজমেন্ট করা, দেখভাল করা। ওয়াকআপের সম্পত্তি দেখভাল করা এদের মেন কাজ। আর যারা ওয়াকআপের সম্পত্তি দেখভাল করে, ঠিক আছে, তাদেরকে বলা মোতোয়ালি। ক্লিয়ার? মোতোয়ালি, মোতোয়ালি বলা হয়ে থাকে। যারা ওয়াকআপের সম্পত্তি দেখভাল করে তাদেরকে বলে মোতোয়ালি। এদের কাজ কি? মোতোয়ালিদের কাজ কি? তোমার সম্পত্তি চলে গেল ওয়াকআপ বোর্ডের কাছে, ও এবার মোতোয়ালি দেখভাল করছে। মোতোয়ালি কাজ কি? এই যে তুমি সম্পত্তিটা দান করলে, মানে ওয়াকআপ বোর্ডের আন্ডারে যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে, এখান থেকে একটা ইনকাম জেনারেট করা। ইয়াস, একটা ইনকাম জেনারেট করা। সেখানে হয়তো স্কুল করা, একটা ধর্মীয় কিছু করা। ক্লিয়ার? স্কুল করা বা ওই জায়গাটা ঘর বাড়ি যাই করলে ওই জায়গাটা ভাড়া দেওয়া, একটা ইনকাম আসা। তাহলে এখান থেকে একটা উপার্জন আসছে। হ্যাঁ,
এখান থেকে তাহলে আমি একটা উপার্জন দেখতে পাচ্ছি। তো এই উপার্জনের যে বিষয়, আমি যদি দেখি উপার্জনে 100% এর মধ্যে আমরা যদি দেখি ওয়াকআপের রুলস হিসাবে বলা হয়ে থাকে মাত্র 100% এর মধ্যে মাত্র 7% চলে যাবে কার কাছে, চলে যাবে ওয়াকআপ বোর্ডের আন্ডারে। তুমি যে ইনকামটা হলো না, ওই যে ঘর বাড়ি বা ভাড়া দিয়ে যে সমস্ত মানে সম্পত্তির আসলো, টাকাটা আসলো, ওই টাকাটা 7% যাবে কার কাছে, 7% যাবে তোমার ওয়াকআপ বোর্ডের কাছে। আর বাকি 93% যাবে কার কাছে, ধর্মীয় সেবায় এই 93% টাকাটা কাজে লাগবে। তাহলে এই পর্যন্ত তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার? তাহলে এই যে রাজ্য ওয়াকআপ বোর্ড দেখছি, স্টেট ওয়াকআপ বোর্ড, এবার সারা ভারতবর্ষে তো ওয়াকআপ বোর্ড আছে। সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে আমরা দেখতে পাই তাহলে ওয়াকআপ বোর্ড দেখতে পাবো। তো আমি যদি সেন্ট্রাল লেভেল থেকে নেমে আসি তাহলে আমি দেখতে পাবো সবার প্রথমে যিনি বসে আছেন ওয়াকআপ কাউন্সিল। ক্লিয়ার? ওয়াকআপ কাউন্সিল। এই ওয়াকআপ কাউন্সিলের আন্ডারে প্রত্যেকটা রাজ্যে যে ওয়াকআপ স্টেট ওয়াকআপ বোর্ড আছে তার হেড হচ্ছে ওয়াকআপ কাউন্সিল। ঠিক আছে? স্টেট ওয়াকআপ বোর্ড। তাহলে এই যে প্রত্যেকটা রাজ্যে স্টেট ওয়াকআপ বোর্ড আছে তাদেরকে কে পরিচালনা করছে? ওয়াকআপ কাউন্সিল, কারণ এই হচ্ছে হেড। ঠিক আছে? এই হচ্ছে হেড। বোঝা গেল? এর কথাই সমস্ত রাজ্যে ওয়াকআপ স্টেট ওয়াকআপ বোর্ডকে মেনে চলতে হবে। তো এই মুহূর্তে আমাদের কাছে কতগুলো স্টেট ওয়াকআপ বোর্ড আছে? 30টা। 30টা ওয়াকআপ বোর্ড আছে এই মুহূর্তে আমাদের কাছে। বোঝা গেল? এবার ধরো কোন কোন জায়গায় দেখা যাচ্ছে, ঠিক আছে না, যে বিষয়টা কি হচ্ছে, যে আমরা দেখি খুব ভালোভাবে, ধরো তোমার জমি ওয়াকআপ বোর্ড দখল করে নিয়েছে, তুমি তোমার জমি ওয়াকআপ বোর্ডকে দিতে চাও না। ক্লিয়ার? তুমি তোমার জমি ওয়াকআপ বোর্ডকে দিতে চাও না, কিন্তু ওয়াকআপ বোর্ড দখল করে নিয়েছে। তখন আরো একটা ডিপার্টমেন্ট আসছে, সেটা হচ্ছে ওয়াকআপ কি গো? ট্রাইব্যুনাল। ওয়াকআপ ট্রাইব্যুনাল। এই ওয়াকআপ ট্রাইব্যুনাল কাজ কি? যে ভাই আমার সম্পত্তি দখল করে নিয়েছে বা আমি দিতে চাই, হতেই পারে যা খুশি, ঠিক আছে? তো এই বিষয়গুলো দেখভাল করা কাজ হচ্ছে ওয়াকআপ ট্রাইব্যুনালে তুমি অভিযোগ জানাতে পারবে। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বিষয়টা। এবার সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায়? কাহানিতে টুইস্টটা কোন জায়গায়? কাহানিতে টুইস্টটা কোন জায়গায়? আমরা যদি খুব ভালোভাবে দেখি এখানে হচ্ছে টুইস্টটা, যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে কত সালে? ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে কত সালে? 2013 সালে। 2013 সালে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে। বোঝা গেল? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? আমি যদি আরো একটু পেছনে ব্যাকে যাই তো 2005 সালে, 2005 সাল আমি যদি একটু পেছনে যাই, ব্যাকে যাই, তা আমি দেখতে পাবো 2005 সালে একটা কমিটি গঠন করা হলো, একটা কমিটি গঠন করা হলো যার নাম হচ্ছে সচ্চার কমিটি। ঠিক আছে? সচ্চার কমিটি, সচ্চার কমিটি। তো সচ্চার কমিটি গঠন করা হলো। এই সচ্চার কমিটির কাজ কি ছিল বলতো? যে তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তিনি এই সচ্চার কমিটিকে দায়িত্ব দিলেন যে ভাই সচ্চার কমিটি তুমি একটা তদন্ত করো, আমাদের দেশে মুসলিমদের ডেভেলপ কিভাবে করানো যায় তার জন্য তুমি তদন্ত করো। ফর এক্সাম্পল বেটার এডুকেশন, বেটার ইনকাম কিভাবে মুসলিমদের করানো যায় তার জন্য তুমি একটা তদন্ত করো, যার ফলে পরবর্তী জেনারেশন যেন একটা বেটার ইনকাম করতে পারে এবং বেটার জব পায়, সেই বিষয়গুলো তুমি একটু দেখো। তো সচ্চার কমিটি একটা বছর টাইম নেয়, এই রিপোর্ট জমা দেয় 2006 সালে। 2006 সালে রিপোর্ট জমা দেয়। ঠিক আছে? এইখানেই হচ্ছে গল্পটা,
এইখানেই হচ্ছে গল্পটা, যে রিপোর্ট জমা দিয়েছিল 2006 সালে। সেই সময় সচ্চার কমিটি যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে এই মুহূর্তে ওয়াকাফেতে প্রচুর সম্পত্তি, হ্যাঁ প্রচুর সম্পত্তি। সারা ভারতবর্ষে ওয়াকাফের সম্পত্তি হচ্ছে 4,90,000 কোটি টাকা। ঠিক আছে, 4,90,000 কোটি টাকা হচ্ছে ওয়াকাফের সম্পত্তি। আর তার মধ্যে জমি আছে 6 লক্ষ একর। তার মধ্যে যে ল্যান্ড আমরা দেখি, ল্যান্ড যদি আমরা দেখি, ঠিক আছে, 6 লাখ একর। ঠিক আছে, 6 লাখ একর হচ্ছে ল্যান্ড। আর এই 6 লাখ একর ল্যান্ড যদি আমি খুব ভালোভাবে বিষয়টা বুঝি, তাহলে 1 একর মানে 3 কাঠা। ঠিক আছে, এক বিঘা মানে, সরি আমি 1 একর মানে 3 বিঘা, ক্লিয়ার। আর 1 বিঘা মানে 20 কাঠা, ক্লিয়ার। তো এখানে দেখো এই 6 লক্ষ একর যে জমি আছে, ঠিক আছে, এর মধ্যে সব থেকে বেশি জমি আছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে এবং ইউপিতে। ওয়েস্ট বেঙ্গলে এবং ইউপিতে, বোঝা গেল, সব থেকে বেশি জমি আছে। তা আমি যদি দেখি 6 লক্ষ একর জমি আছে, তা বর্তমান ভ্যালুয়েশন অনুসারে যে দাম দেখা যায়, তাহলে 360 লক্ষ কোটি টাকা কিন্তু জমি আছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ না 360 না, হ্যাঁ 360 লক্ষ কাঠা হচ্ছে জমি আছে এখন ওয়াকাফের কাছে। এই জায়গাটা বোঝা গেল। এবার যে বিষয়টা দেখা যায় এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং খুব ভালোভাবে যদি আমরা দেখি, সারা ভারতবর্ষে যা সম্পত্তি 6 লক্ষ একর, তাতে যদি দেখা যায় যা মূল্য হচ্ছে প্রায় অ্যারাউন্ড ধরো 1.2 লাখ কোটি। 1.2 লাখ কোটি, 1.2 লাখ কোটি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াকাফে এখন বর্তমান জমির দাম টোটাল যা ভারতবর্ষে আছে। কিন্তু ঘটনাটা এখানে, যেখানে ওয়াকাফের ইনকামে জায়গা জমা পড়ছে কত? বছরে 163 কোটি টাকা। 163 কোটি টাকা মাত্র জমা পড়ছে। যার কাছে এত সম্পত্তি সেই জমা পড়ছে কত? 163 কোটি টাকা জমা পড়ছে। আর সচ্চার কমিটি বলছে যদি আমরা 10% করেও যদি ডেভেলপ করতে পারি, ঠিক আছে, ইনকামটা জেনারেট করতে পারি, তাও হয় বছরে 12,000 কোটি টাকা। তাহলে বাকি টাকা কোথায় যাচ্ছে? 12,000 কোটি, যে টাকায় মুসলিম সোশ্যাল লাইফ, এডুকেশন, ঠিক আছে, আমরা ইকোনমিক্স আমরা ডেভেলপ করতে পারি। ঠিক আছে, কিন্তু সচ্চার কমিটির রিপোর্ট কি বলছে? রিপোর্টে যে ভাই এটাকে আমরা সচ্চার কমিটি রিপোর্ট, এই রিপোর্টে কি বলা হচ্ছে? এখানে 5টা পয়েন্ট বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে স্ট্রিক্ট রুল আনতে হবে ফর বেটার ম্যানেজমেন্ট। যে এই যে ডেভেলপ করব, কোথায় কি সম্পত্তি আছে না আছে, ঠিক আছে, এগুলোকে তো ম্যানেজ করতে হবে, দেখভাল করতে হবে। মনে হচ্ছে কোনো জায়গায় দেখভাল হচ্ছে না, বা মানে ভুলভ্রান্তি হচ্ছে, তো কোনো জায়গায় দেখভাল করতে হবে, তার জন্য স্ট্রিক্ট রুল আনতে হবে এবং বেটার ম্যানেজমেন্ট করতে হবে। ক্লিয়ার? এবং সমস্ত কোথায় কি সম্পত্তি আছে, কে দান করছে, তার সমস্ত ডিজিটালের মাধ্যমে তুলে রাখতে হবে। ডিজিটাল, ঠিক আছে, ডিজিটালের মাধ্যমে তুলে রাখতে হবে সমস্ত বিষয়টা। ঠিক আছে, ওয়াকফ ট্রাইব্যুনাল যেটা আছে, ঠিক আছে, ট্রাইব্যুনাল যেটা আছে, সেই ওয়াকফ ট্রাইব্যুনালে পাওয়ার দিতে হবে আরো বেশি করে। যে এর জমি বলছে দখল হয়ে গেল, ওর জমি বলছে দখল হয়ে গেল, আমি জমি দেওয়ার ইচ্ছা নেই, তবু জমি নিয়ে নিল, ওয়াকফ বোর্ড ঘোষণা করে এটা ওয়াকফের সম্পত্তি। তা এরকম করলে হবে না, তো ওয়াকফ ট্রাইব্যুনালে পাওয়ার আরো বেশি বাড়াতে হবে। এবার একটা জায়গা, ঠিক আছে, এই যে ম্যানেজমেন্টে, ঠিক আছে, মহিলাদেরকেও কিন্তু কাজের সুযোগ করতে হবে। ঠিক আছে, ফিমেলদেরকেও কিন্তু কাজের সুযোগ দিতে হবে এখানে।
ঠিক আছে, যাতে বেটার ম্যানেজমেন্ট করা যায়। ঠিক আছে, এরপর 5 নম্বর বলা হচ্ছে সার্ভে। ঠিক আছে, সার্ভে সার্ভে জিনিসটা কি? সার্ভে জিনিসটা হচ্ছে যে ওয়াকআপে কোথায় কি সম্পত্তি আছে, কি পজিশনে আছে, কে দখল করে নিল, কে না জানিয়ে ওয়াকআপকে না জানিয়ে বিক্রি করে দিল। তো টাইম টু টাইম সার্ভে করতে হবে, টাইম টু টাইম। ঠিক আছে, 6 নম্বর জায়গা হচ্ছে নন মুসলিমদের এই ম্যানেজমেন্টে জায়গা দিতে হবে, নন মুসলিমদের এই ম্যানেজমেন্টে জায়গা দিতে হবে। এই হচ্ছিল সাচ্চার কমিটির রিপোর্ট। এই যে পুরো বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম ওয়াকআপ বোর্ডের। ঠিক আছে, এবার তোমরা কেমন লাগলো এই তথ্যটা? ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটাই কথা, যে সমস্ত ভাই বোনেরা দেখছো এই ভিডিওটা, তারা যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি। কারণ আমাদের উদ্দেশ্য তোমাদের সিলেকশন। সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ আমরা এই চ্যানেলে ফ্রিতে ক্লাস করে থাকি। ক্লিয়ার? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।